হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকে এই এপিসোডে আপনাদের জন্য এনেছি একটি মজার কাহানি গোপাল ভাঁড়ের। কাহানিটির নাম জামাইয়ের বিবরণ। বন্ধুগণ, আপনারা জানেন গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজ দরবারের একজন ভাঁড়। সেই সুবাদে তাকে বিভিন্ন গ্রামে যেতে হতো। এই রকমই গোপাল একবার নন্দীগ্রামে যাবে শুনে গোপালের একজন প্রতিবেশী এক গোঁড়া বৈষ্ণব এসে গোপালকে বলল, নন্দীগ্রামের পরম বৈষ্ণব ত্রিলোচনের ছেলে বটুকের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছে, আর আমি শুনলাম তুমি নন্দীগ্রামে যাচ্ছ। তাই তুমি যখন নন্দীগ্রামে যাচ্ছই তখন আমার জামাইয়ের একটু খোঁজ নিয়ে এসো বাপু। নিন্দুকেরা নানা কথা বলে, কিন্তু আমার জামাইকে তোমার খুব ভালো লাগবে, তুমি দেখে নিও। গোঁড়া বৈষ্ণব বংশের ছেলে ভালো না হয়ে যায় কোথায়? অনেক বেছে বেছেই তো মেয়েকে ওখানে বিয়ে দিয়েছি, তাই তুমি একবার দেখা করে এসো। গোপাল নন্দীগ্রামে গেল। তার ফিরতে প্রায় দিন সাতেক টাইম লাগলো। দিন সাতেক পরে গোপাল যখন নন্দীগ্রাম থেকে ফিরে এলো ঘরে, তো সেই বুড়ো বৈষ্ণব ভদ্রলোক তখন গোপালের কাছে জামাইয়ের খোঁজ নিতে এলো আর বলল, গোপাল ভাই ঘরে আছো নাকি? ওহে গোপাল, আমার জামাইয়ের সঙ্গে দেখা হয়েছে। গোপাল বলল, আরে বৈষ্ণব মশাই, দেখা হয়েছে বই কি, আমি তো দিন সাতেক বলতে গেলে আপনার জামাইয়ের ওখানেই ছিলাম, খুব খাতির দাতির করেছে। তাই নাকি? তবে তো ভালোভাবেই পরিচয় হয়েছে আমার জামাই। তোমার কেমন লাগলো গোপাল? আপনার জামাইটি খুবই ভালো। তবে তবে কি গোপাল? গোঁড়া বৈষ্ণব জিজ্ঞাসা করলো। একটু পেঁয়াজ খায় আর কি, ব্যাস, বেশি নয়, অল্প স্বল্প। বলো কি গোপাল, পেঁয়াজ খায়? ওর বাবা গোঁড়া বৈষ্ণবের ছেলে হয়ে পেঁয়াজ খায় কি করে? তখন গোপাল বলল, আপনি ভাবছেন কেন? তাই বলে কি রোজ খায়? এই মাঝে মাঝে খায়, যখন একটু মাংস টাংস খায়। কি বলছো গোপাল, আমার জামাই মাংস খায়? বৈষ্ণব বংশের ছেলে হয়ে মাংস খায়, এ যে আমি একদম ভাবতেই পারছি না। তখন গোপাল বলে, এত ঘাবড়াবার কিছু নেই বৈষ্ণব মশাই, রোজ কি আর মাংস খায় নাকি? এই যখন একটু টানে তখনই খায়। টানে মানে? সে কি তামাক খায় নাকি সবারই সামনে? না না না, তামাক নয়, গুরুজনের সামনে তামাক খাবে কি করে? টানে মানে যখন একটু মদ টানে। তবে আপনার জামাইয়ের বেশ জ্ঞানগম্ভীর আছে বই কি, সবার সামনেই কি আর মদ টানে? লুকিয়ে লুকিয়ে টেনে আসে। কি বলছো গোপাল, আমার জামাই মদ খায়? আরে মশাই, রোজ কি আর মদ খায় নাকি? এই যেদিন ধরুন একটু এদিক ওদিক যায় বেড়াতে, সেদিনই কেবল খায়। তখন আবার বৈষ্ণব বললেন, এদিক ওদিক যায় মানে? এই ধরুন এই পাড়ায় ওই পাড়ায় বেড়াতে যায়, বুঝলেন না? বেশ্যা পাড়ায় মেয়ে ছেলেরা তো মোটেই ভালো নয়, ওদের পাল্লায় পড়ে মাঝে মাঝে মদ টানতে হয়। এটা হলো গোপালের কথা। গোপালের কথা শুনে বৈষ্ণব ভদ্রলোক আর স্থির থাকতে পারলেন না, অস্থির চিত্তে বাড়ি ফিরে গেলেন। তারপর আর কোনোদিন গোপালের কাছে জামাইয়ের খোঁজ নিতেও আসেননি, আর নিজেও কোনোদিন জামাইয়ের বাড়ি যাননি। আর এই যে গোপালের জামাইয়ের বিবরণ, এটা সত্যিকারেরই ছিল। তাই বন্ধুগণ, আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অন্যদের দেখার জন্য শেয়ার করে তাদের সুযোগ করে দেবেন, আর ভিডিওটি একটি লাইক করবেন। আর যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।
আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।